তাহলে নবীর নাম শুনে চুম্বন খাবা। আমি আপনার কাছে বলেছি ছেলে মেয়ে চুম্বন খায়, ওখানে দলিল খুঁজলো না, নবীর নামে চুম্বন খাবা দলিল খুঁজেছে। আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় ওরা বললেন হুজুর নবীর নাম একবার শুনে আপনারা চুম্বন খান কবার? আমরা বললাম 3 বার চুম্বন খাই। দাদু ভাই 3 বার আমরা চুমো খাই। ওরা বলল বাবা আপনি বলেন আল্লাহ বড় না নবী বড়? আল্লাহু আকবার, আল্লাহ সবসে জিয়াদা হে, আল্লাহ সবসে বড়, আল্লাহ সবথেকে মহান মহান মহান, আল্লাহর সমকক্ষ কেউ নেই কেউ নেই। তাহলে আল্লাহ না আল্লাহ যদি বড় হয়, নবীর নাম একবার শুনে চুম্বন খেয়েছেন 3 বার, আল্লাহ তো বড়, আল্লাহকে আল্লাহ একবার বললে চুম্বন খেতে হবে কমপক্ষে 3 থেকে 9 বার, নয় তো আল্লাহ রেগে যাবে রেগে যাবে। কথাটা যুক্তি কিন্তু দলিল নয়। চলেন আগিয়ে যাই। আমি যদি বলি ভাই আপনি বিবাহ করেছেন, হ্যাঁ বিবাহ করে শ্বশুর বাড়িতে যারা যায় দেখতে পাওয়া যাবে স্ত্রীর ছোট ভাই যদি থাকে, ছোট হলে তাকে আমরা শালা বলি, আর বড় হলে তাকে আমরা সম্বন্ধী বলি। তাহলে ছোট বাচ্চা থাকলে তাকে আমরা শালা বাবু বলি, আর বড় হলে সমবয়স্ক সম্বন্ধী বলা হয়। এখন নতুন শ্বশুর বাড়ি গিয়ে আপনার ছোট শালা বাবুকে জড়িয়ে ধরে চুম্বন দিয়েছেন, ব্যাগ থেকে একটা 500 টাকার নোট আপনি বার করে দিয়েছেন, পর্দার আড়াল দিয়ে যদি আপনার শাশুড়ি মা দেখে খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। তাহলে এবার একটু আগিয়ে যায় পিছিয়ে যায়। নবীর নাম একবার শুনে যদি 3 বার চুমু খেতে হয়, আল্লাহ বড়, আল্লাহর নাম 3 তারিখকে 9 বার চুমু খাওয়া দরকার যারা বলছিল, এবার বলেন শালাকে একটা চুম্বন দিয়েছো, 500 টাকা দিয়েছো, শালা বড় না সম্বন্ধী বড়? শালা বড় না শাশুড়ি বড়? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল শাশুড়ি বড় শালা ছোট। তাহলে শালার যখন একটা চুম্বন খেয়ে 500 টাকা দিয়েছো, শাশুড়ি তো অন্তত 3টে চুমু খেতে হবে, 1500 টাকা দিতে হবে, নইলে তো শাশুড়ি রেগে যাবে। তাহলে নবীর নাম একবার শুনে 3 বার চুমু খাইয়ে, আল্লাহর নাম একবার বলে 3 তারিখকে 9 বার চুমু না খেলে আল্লাহ যদি রেগে যায়, তাহলে শালা বাবুর একবার চুমু খেয়ে 500 টাকা, শাশুড়ি যদি 3 বার না খায় তাহলে উনিও তো রেগে যেতে পারে, ঠিক না বে ঠিক? তাহলে সব জায়গায় কি চুমু চালানি যাবে? ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি হুগলি লবাপুরের ওখানে এক সময় বাহাজ হয়েছিলেন। দাদা হুজুরকে ওই আহলে হাদিস দলেরা জিজ্ঞাসা করেছিলেন, ও ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আপনি বলেন আপনাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দলের নাম আহলুল হাদিস, আপনাদের দলটা আগে এসেছে না আমাদের দল আগে এসেছে? দাদা হুজুর পীর কেবলা বললেন আমাদের দল তো রসুলের ঘোষিত দল, এটা তো সবার আগে। উনি বলছে না না আমাদের দলটা তো সর্বপ্রথম এসেছে, আমরা জান্নাতি দল। দাদা হুজুর পীর কেবলার সঙ্গে কথা কাটাকাটি করতে করতে চট করে ওরা বলেছিল আমরা কি আপনার সঙ্গে বহাজে বসতে পারি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছিলেন হ্যাঁ বাবা আমার সঙ্গে তোমরা বহাজে বসতে পারো। হুগলি লবাপুরের ওখানে দাদা হুজুর পীর কেবলার সঙ্গে বহাজ করবে অনেক আহলুল হাদিস ভাইরা, অনেক তারা কিতাব কুতুব এত পরিমাণ নিয়ে এসেছে, টোটাল স্টেজের চারিদিকে বুক পর্যন্ত কিতাবের শুধু পাহাড় জমে গেছে। দাদা হুজুর একটা রুমাল কাঁধে, ঠিক একটা রুমাল এমন কাঁধে ফেলে দিয়ে হুজুর আমার হেঁটে হেঁটে আসছে। একজন ভক্ত মুরিদ গিয়ে বললেন হুজুর আপনি যাবেন না, ওরা এত পরিমাণ কিতাব নিয়ে এসছে, আপনি যদি হেরে যান আমাদের মান সম্মান ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়ে ভেঙে দেবে, এ পাড়ায় আমাদের বাস হবে না। দাদা হুজুর একটাই কথা বলেছিলেন বাবা আবু বকর যদি আল্লাহর হয় আমার আল্লাহ আবু বকরের হবেই হবে। আর একটু জোরে হবে না? আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠছিলেন, আমরা যেমন জুতা রেখেছি খুলে, এটা নবিয়ানা স্টেজ বলে সম্মানে জুতা তুললাম না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্টেজে ওঠার সময় জুতোটা খুলে নিয়ে তিনি নিচে রাখলেন না। এত হয়তো হাজার হাজার কিতাব রয়েছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওইকে দেখা যায় জুতোটা তিনি দুটো বগলের চাপা চেপে নিয়ে স্টেজে উঠলেন। একজন আহলে হাদিস বড় শায়েখ আলেম বললেন ও ফুরফুরার আবু বকর আপনি জুতো নিয়ে এসেছেন, এখানে তো অনেক কিতাব আছে,
জুতোটা আপনি একটু নিচে খুলে নেন প্লিজ, নিচে খুলে নেন। আমার দাদা পীর বললেন আমি নিচে খুলতে ভয় পাই। কেন ভয় পাও? নবীর জামানায় আহলে হাদিসদের স্টেজে নবী যখন উঠেছিল, আমার নবীর জুতো আহলে হাদিস দলেরা চুরি করেছিল। চট করে শায়েখ বলেছিল হুজুর আপনি তো মিথ্যা কথা বলেছেন, নবীর জামানায় তো আহলে হাদিস ছিল না, নবী কেন স্টেজে আহলে হাদিসদের স্টেজে যাবে? দাদা হুজুর চট করে বলেছিল নবীর জামানায় আহলে হাদিস ছিল না, তোমরাই তো জবান থেকে স্বীকার করেছো। নবীর জামানায় যদি আহলে হাদিস না থাকে তাহলে তোমরা জন্ম হয়েছো কোথায় থেকে? তাহলে তোমরা নবীর দলের না, আমাদের দলের না, ও জাতের না, এ জাতের না, আলাদা একটা কুজাত, ঠিক না বে ঠিক? চলেন ফের আগিয়ে যাই। আল্লাহ ফের বলেছি হয় শাহরুখ নাই শাহরুখ। তাই মাল যদি 2 নাম্বার বলেছো, তোদের মাল কিন্তু একটাও বাড়িয়ে দেবো না, সব কিন্তু একদম পুড়িয়ে সারকার করে শেষ করে দেবো কোরআন হাদিসের দলিল দিয়ে। চলেন ও আমার বাতিরা চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি ওখানে রেখে দিলাম, আর একটু পিছিয়ে চলে আসেন। বলছিলাম নবীর নামে চুম্বন খাবার কথা, এটা বলতে গিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে বললাম নবীর নামে চুম্বন খাবার কথা, আমি আপনাকে বারবার করে বলছেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার বান্দা জেনে রেখে দাও, আমাকে পেতে গেলে, আমাকে রাজি করতে গেলে, আমার কাছে পৌঁছাতে গেলে আমার হাবিবের কাছে পৌঁছালে, খুশি রাজি করলে আমাকে খুশি রাজি করা হয়ে যাবে। আর আমাকে খুশি রাজি করলে তোমাদেরকে খালি হাতে ফিরাবো না। আল্লাহু গফুরুর রহিম, আমার গফুর ও গফফার নামের বরকতে তোমাদের গুনাহ মাফ করে তারপরে আমি তোমাদেরকে ফিরত দেব। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আপনার কাছে বলছিলাম আল্লাহকে ডাকতে গেলে আগে নবীকে ডাকতে হয়, আল্লাহর ইবাদত করতে গেলে আগে নবীর নাম স্মরণ করতে হয়। তার এক্সাম্পল দিয়েছিলাম, আমি স্টেজে উঠে সালাম দিয়েছিলাম। এবার আমি আপনাকে বলছি, আপনারা মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ ভালো, এই মসজিদ আপনারা করেছেন, আল্লাহর কোরআন বলে দিয়েছে মিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, শুক্রবার যখন হাজির হয়ে যাবে বান্দা কেনাকাটা বন্ধ করে দিয়ে জিকিরিল্লাহ, আমার জিকির করার জন্য, স্মরণ করার জন্য তোমরা ইবাদতখানা চলে যাও। কিন্তু মসজিদ কিভাবে করতে হবে, মসজিদ কোন জায়গায় ইমাম দাঁড়াবে, ডান দিকের কাতার ভারী করবে না বাম দিকের কাতার ভারী করবে, সব কিছু শিখিয়েছেন আমার আপনার নবী। তাহলে মসজিদ আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহর ঘরের ইঞ্জিনিয়ার হলো আমার আপনার নবী। বলুন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে আর একটা কথা বলবো, কোরআন পড়বেন, আল্লাহর কোরআন, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন মান কোরআ আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, কোরআন শরীফের একটা করে অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, 10টা করে আল্লাহ নেকি দান করে দেয়। আল্লাহর কোরআন একটা অক্ষর পাঠ করলে 10টা করে যখন নেকি পাওয়া যায়, কথাটা সত্য। ফের আগের কথা খেয়াল আছে দাদু ভাই, আমার প্রতিটা বক্তব্য আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহকে ডাকতে গেলে নবীকে আগে ডাকতে হয়, তারপরে আল্লাহকে ডাকতে হয়। আপনি আল্লাহর কোরআন পড়বেন, আল্লাহর কোরআন পড়তে গেলে নবীকে আগে ডাকতে হয়। আপনি আউযু বিল্লাহ বলবেন, আউযু বিল্লাহ এটা কোরআন না, এটা নবীর হাদিস। আপনি কোরআনের শেষে বলবেন সাদাকাল্লাহুল আলিউল আযীম, সাদাকাল্লাহুল আলিউল আযীম। খোদার কসম কোরআনের কোন আয়াত নয়, আমার নবী পাকের হাদিস যার ব্যাখ্যা হলো আল্লাহ যা বলে সত্য বলে, সাদাকার রাসূলুন নবীউল কারীম, আমার নবী যা বলে সত্য বলে। তাহলে কোরআন পড়তে গেলে, কোরআন আল্লাহর বাণী, কোরআন পড়তে গেলে আল্লাহর নিয়মটা আগে পালন করতে হয় না, নবীর নিয়ম আগে আর পরে পালন করতে হয়। তার কারণ আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত সেখানে। আর একটু জোরে চলেন, সবে কোরআন ধরেছি, একটু নামাজে যাই, নামাজে যাই। চট করে বলেন, নামাজ কোরআন দিয়ে হয় না হাদিস দিয়ে হয়? সব শ্রোতাগুলো চাঙ্গা,
শ্রোতা গুণ চাঙ্গা। আবার কি বড় ভাই কিছু আছে নাকি? কি হলো বাবু, আমার দিকে বলো। আমি কিন্তু আলাদা জিনিস ভাই, আমি সে গজল বলা হুজুর না। মাসিদুর বলে মাসিদুর রহমান মুসলমানের বেটা, তাও দুটো ঠ্যাং কাটা, বুঝলেন না? সাঁতার দিয়ে নদী পার হয়েছে ভাই। চলেন আগিয়ে যাই। ওরা তুলে দাও দিনি, ও বুড়োর ওখান থেকে তোলো। এই বুড়ো এদিকে আয়, বুড়ো এদিকে আয়, তুই জ্বালাচ্ছিস এদিকে আয়, তুই সন্ধ্যা থেকে জ্বালাচ্ছিস, বুড়ো দিচ্ছে না উপরে। ওর একদম নাম দিতে দেবে না, হ্যাঁ ওর একদম নাম দিতে দেবে না। মা বোনের আছে তো, ও প্রজেক্টর দিয়েছ তো, মা বোনদের দিয়েছো তো, মা বোনেদের ওয়াজ হবে, এটা ওয়াজ করে নেই আমরা। আগে একটা পুরুষ মানুষ খেয়ে নেই, তারা মায়েদের খাওয়াবো, তাই তো? হ্যাঁ, ও মায়েরা যখন আছে আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো মাশাআল্লাহ। তবে মায়েদেরকে বলবো, যে ভাইদেরকে বলবো, মায়েরা যখন ওয়াজ শুনছে ভালো, তবে জীবনে ওদের কাছ থেকে পয়সা করে ধার করো না। ওই 300 টাকা ধার করে দেখো, 9 বছর হবে জীবনে শোধ করতে পারবে না, নাকি? শোধ করতে পারে বলে মনে হয়? আপনি যা টাকা দেবেন, বলছি এ তো আপনার ছেলের জন্য, এ তো আপনার বোনের জন্য, এ তো আপনার জন্য, এ তো বাড়ির জন্য, এটা ওটা কিনেছে ভাই, ও অ্যাকাউন্টে অনেক টাকা যোগ হবে, কিন্তু আপনি আপডেট করবেন ওই 300 টাকা উঠেছে, জীবনে ওটা উঠবে না, ওটা কঠিন জিনিস। হ্যাঁ, তারপরে ওরা একটু ধোকা দেয়, একটু ধোকা দেয়। তার কারণ নবী আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, মা হাওয়া শয়তানের কথা শুনে হদ্দ গেলা গিলেছে, আর নবী আদমকে তুমি খাও না, তুমি খাও না, ওই কর্কশি ভাষা, খাও না খাও না খাও না খেয়েছে, জান্নাত থেকে বার করেছে। আর আমাদেরকে বলে দাও না দাও না দাও না, এ মদ্দা লোক দেবে না শনি আর মঙ্গল দেবে কত। যাক, ওদের আমরা পরে এক সময় কিছু এক ঝুড়ি কিছু দিয়ে আমরা চলে যাবো, তাই তো? ওরা যখন আছে। তবে মায়েরা যারা খুব বুদ্ধিমান, আমাদের বক্তব্যগুলো একটু খেয়াল করবেন, আমরা কি বলতে চাইছি। চলেন আমাদের ফের বক্তব্য দিকে আগিয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমার ভাইরা খুব চতুরতা বলেছিলেন, নামাজ পড়তে গেলে তো কোরআন লাগে, কিন্তু 3 মিনিটের কথা আর একবার স্মরণ করিয়ে দেই, আল্লাহর ইবাদত করতে গেলে আমার নবীকে আগে লাগে, তাহলে তো এখানে ডাল মে কুছ কালা হ্যায়। মসজিদে আজান দিয়েছে আপনাদের এখানে ধরে নিলাম 7টা কিংবা 7:30টা কিংবা 7:45, মসজিদে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদে আজান দেওয়া হয়। আজানটা মায়েদের মাথায় কাপড় নেই, আজান দেওয়া হয় এই জন্য নয়, মায়েরা মাথায় কাপড় তুলবে তার জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করতে হবে তার জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা খেতে হবে তার জন্য আজান দেওয়া হয় না। মোবাইলের গানে সাউন্ড আসতে করতে হবে তার জন্য আজান দেওয়া হয় না। একমাত্র মুয়াজ্জিন হুজুর আজান দেয়, মুসল্লিদের নামাজ পড়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, নামাজের জন্য ডাকা হয়। আল্লাহর নবী বলেছেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। যে আল্লাহ কোরআনে 82 জায়গা নামাজের কথা বললেন, ওই নামাজ পড়ার জন্য আপনাকে ডাকা হয়েছে মুয়াজ্জিন দিয়ে। খোদার কসম, ওই আজানটা কোরআনের কোন আয়াত নয়, ওই আজান আমার নবী পাকের ঘোষিত হাদিসের বাণী। তাহলে নামাজ পড়বেন কার? আল্লাহর। কিন্তু নামাজের কথা স্মরণ করিয়েছে কোরআন দিয়ে না হাদিস দিয়ে? হাদিস দিয়ে। এবার চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যখন মসজিদে চলে গেলেন, মসজিদে চলে যাওয়ার পর প্রথমে আমরা মসজিদে যখন পা দেই, বাম পা না ডান পা? ডান পা দেওয়া হয়, ডান পা মসজিদে প্রথম দেওয়া, এটা হাদিস। আপনি একটা দোয়া পড়বেন, কিংবা মসজিদে একটা টাইসের উপরে লেখা আছে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে পৌঁছে গিয়ে আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর নিয়াত করলেন নামায়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআত সালাতি ইশা ফরদুল্লাহি তাআলা, এমন করে 3 রাকাত
4 রাকাত 2 রাকাত করে আপনি নিয়াত করলেন। নিয়াত করার কথা কোরআন শরীফের কোথাও নেই। হাদিসটা ইমাম মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথমে হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে কমপ্লিট নির্ভেজাল নিয়াত করো। আপনি যে নামাজের নির্ভেজাল 4 রাকাত যে নিয়াত করছেন, এই নিয়াতটা আমার আল্লাহর ঘোষিত কোরআনের আয়াত নয়, এই নিয়ত করাটাই হলো আমার নবী পাকের শেখানো হাদিস। চলেন আগিয়ে যাই। ওরা নামাজ করছিলে তো, এখন নামাজে কতটা আল্লাহ আছে আর কতটা নবী আছে হিসাব করব। আল্লাহ ও আবারও দিয়ে গেছে আবার, ঠিক আছে যাক মাশাআল্লাহ। ও আমার জামান যুবকের আগিয়ে চলে যাওয়া যায়। আপনি নিয়াত করেছেন, নিয়াত করার পর আপনি কানের লতিতে হাত ঠেকাবেন কিংবা কাছাকাছি হাত নিয়ে যাবেন। এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, এটা নবী পাকের হাদিস। রফাদাইন 4 বার হাত মারা, এটা পরে আসছে, একটু বলে নেই, এটা পরে আসছে, একটু বলে নেই। এবার তাহলে আমরা নাভির নিচে হাত বাঁধি, এটা হলো হাদিস। আপনি সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, আপনি দোয়াসানা পাঠ করবেন, এটা হলো হাদিস। আপনি দোয়াসানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, 130টা দেখা যায়, 114টা যদি সূরা থাকে, 30টা যদি পারা হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, কোরআন শরীফের 6666টি যদি আয়াত হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। এটাই হলো নবী পাকের হাদিস। এবার আমি আপনাকে বলছি, মসজিদে আজান থেকে নিয়ে একটা ডান পা কিংবা দোয়া পড়া, এদিকে নিয়ত করা, তাহারিমা বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, দোয়াসানা পাঠ করা, আউযু বিল্লাহ পর্যন্ত পড়া, এগুলো কোরআন নয়, এগুলো হাদিস। তাহলে এগুলোকে বাদ দিলে নামাজ হওয়া সম্ভব নয়। তাহলে চলে গেল। আপনি কি করলেন? আপনি নাভির নিচে হাত বেঁধে দোয়াসানা পাঠ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেন। এবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। বেসিনজের বিস, মিম লাম জের মিল, লাম খরজা আল্লাহ, হে রাজের হি রাখে যাবার রা, মিম খরজা মা, নুন রাজের নি রাজা বারা, হাইয়াজের হি মিম জের মি। বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। আল্লাহর নামে শুরু করি যিনি পরম দয়ালু মেহেরবান। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আলহামদুলিল্লাহ সূরা পাঠ করলেন, সূরা ফাতিহা, এটা হলো আল্লাহর কোরআন। অন্য একটা সূরা 3 আয়াত কমপক্ষে পাঠ করলেন, এটা হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে দুটো সূরা হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলেন, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়লেন, 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার। এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললেন, এটা কোরআন নয়, নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াতু বললেন, আত্তাহিয়াতু কোরআন শরীফ নয়, এটা নবী পাকের হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, এটাও নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করলেন, এটাও নবী পাকের হাদিস। ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম ফিরানোটা এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বললেন, আল্লাহুম্মা আমিন বলা কোরআন শরীফে কোথাও নেই, এটা নবী পাকের হাদিস। আপনি মুনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি পুরাপুরি কলেমা শরীফ পাঠ করলেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মুনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% থাকে, আলহামদুলিল্লাহ সূরা
অন্য একটা সূরা হলো, দুটো হলো কোরআন। 10% ভিতরে 2% কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। ও আমার বড় ভাই, এতদিন তোমারও শোনানো হয়েছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে। আজকে খোদার কসম হিসাব দিয়ে গেলাম, নামাজ পড়তে গেলে কোরআন যদি 2% লাগে, নামাজ পড়তে গেলে 8% আমার নবীর হাদিসের প্রয়োজন হয়। আর একটু জোরে হবে না? ফের বলছি, কমেন্ট করার জন্য ওপেন করে দিলাম, তবে কমেন্ট করার পরে আমার যখন তাবারক হবে এটাও নিতে হবে। তুমি মারবা 5 মিনিট, তবে আমার কি 2 মিনিট মারতে দেবে না? এই চা দিচ্ছ নাকি? ও সর্বনাশ, বাবু চা বন্ধ করে দাও। না বন্ধ করে দাও, দিও না, যাও, ডিস্টার্ব হয় বাবু, ডিস্টার্ব হয়ে যাও, দিও না। যারা খেয়েছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ, খেলেন, আপনারা রাগ করবেন না, ক্ষমা চাইছি। টোটাল বক্তব্য লাইনটা ক্ষতি হয়ে যাবে, বুঝলেন না? আর এটা তো সাধারণ বাংলা ভাষা বলেছি, কিতাবটার নাম হলো ফতোয়ায়ে মুজমা। রাসূল বলেছেন, দিনের তালিম, দিনের কথা আলোচনা করলে যতটা নাকি হয়, মসজিদে নববীতে ইতিকাফের অপেক্ষা তার চাইতে বেশি সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনারা খাবেন, আমি বঞ্চিত করে আমার কোনো লাভ হবে না, শুধু লাভ অন্যটাই হবে বলে যার কারণে বন্ধ করেছি, বুঝলেন না? এতক্ষণ বক্তব্য করছিলাম, একবারও দরুদ শরীফ পড়ানো হয়নি, খুতবাও পড়িনি, শুধু ডাইরেক্ট বক্তব্য শুরু করেছি। নবীর শানে আর একটু মহব্বতে দরুদ শরীফ হবে। যারা চা খাচ্ছেন দাদু ভাই খেয়ে নেন, নিয়ে আমাদের সঙ্গে নবীর শানে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, খুব জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, পড়ো বাবা, জোরে পড়ো। এইরকম যদি দরুদ শরীফ হয়, বালিশ নিয়ে আসতে বলি হয়, বালিশটা ঘুমিয়ে পড়ুক, সব বালিশটা আবার ঘুমিয়ে পড়ুক, বুঝলেন না? এটা জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা এসেছি, আমার মায়েরা বোনেরা, আমরা নবীর প্রেমের পাগল বলেই বসেছি। এবার যদি বলেন হয়তো সবাই পাগল, আরে বাবা, যেখানে নবাব সিরাজদৌল্লা, সেখানে মির্জাপুর আছে, এ তো শনি আর মঙ্গল, বুঝলেন না? ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। হায় জন্ম আমার ভারতবর্ষে, রেখোছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বত নিয়ে জোরে বলে, ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। বড় ভাই পড়েন, ছেলেরা, আবার যুবক ভাইরা পড়ো। ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা একদিকে ইবাদতের কথাও বলছি, অপরদিকে নবীর কথা বলছি। ফের বলছি, আমরা গুনাহগার না মুনাফিক? গুনাহগার। আমরা গুনাহগার না বিয়াদব?
এবার মানে চূর্ণ হবে। আমরা গুনাহগার না বিয়াদব? আমরা গুনাহগার। কেন বিয়াদবের কোরআন বলেছে বিয়াদবের কোনো জায়গা নেই। ইবলিস বিয়াদবি করেছিল না নবী আদমের সঙ্গে? বিয়াদবের জায়গা নেই। কেউ যদি বলে ও তোমরা দরুদ শরীফ পাঠ করেছো, আবার দাঁড়িয়ে সালাম পাঠ করছো, কার শানে বিয়াদবি করেছে? নবীর শানে। আল্লাহর শানে বিয়াদবি করলে আল্লাহ ক্ষমা করবে, তাওবা পড়বে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন করলে আল্লাহ ক্ষমা করবে। নবীর শানে বিয়াদবি করলে কি করবে? একদম রাইট। নবীর শানে বিয়াদবি করলে আর ক্ষমা হবে না। কোন ব্যক্তি কাফের হয়ে গেলে বুঝতে পারে যে আমি কাফের হয়ে গেছি, আমাকে তওবা পড়তে হবে। কোন নবীর এগনেস্টে দুষ্গুস্তাগে রসুল হয়ে বিয়াদবি হয়ে গিয়ে খারিজ হয়ে গেছে, সে বুঝতে পারে না যে আমি কি হয়ে গেছি। ওই নিয়ে কবরে যাবে, জাহান্নামে যাবে। মারাত্মক জিনিস। নবীর শানে বিয়াদবি করলে আল্লাহ ক্ষমা করবে না, নবীর কাছে ক্ষমা চাইতে হবে। নবী কি হায়াতে আছে? আর ক্ষমা চাইবে কার কাছে? আর ক্ষমা চাওয়ার জায়গা নেই বাবা। কেন যে পীর মরিদির, পীর অলি মানুষেরা, পীর মাশায়েখ মানুষেরা, পীর তরিকতের মানুষেরা তারা নবী নবী কেন করে? আল্লাহর শানে বিয়াদবি হয়ে গেলে ক্ষমা চাও, আল্লাহ দয়ালু, দয়ালু ক্ষমা করে দেবে। কিন্তু নবীর কাছে বাঁদরামো করলে, গাদ্দারি করলে ক্ষমা চাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেছে। তুমি আর ক্ষমা চাওয়ার জায়গা সারা জীবন আপনার কাঁধে করে নিয়ে আপনার কবরে যেতে হবে। একদম শেষ শেষ। ফের বলছি বাবা, জীবনে গোনাহ হবে, জীবনে মুনাফিক হবেন না, বিয়াদবি হবেন না। আল্লাহ যদি জিজ্ঞেস করে মফিজুল তুমি বিয়াদব না গুনাহগার না মুনাফিক, আল্লাহরে বলবো আল্লাহ আমি বিরাট গুনাহগার। আল্লাহ বলবে টেনশন করিস না, টেনশন করিস না। তুমি কান্নাকাটি করবে সেজদা গিয়ে, আমি আল্লাহ গফুর ও গফফার নামের বরকতে গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে আবার যে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি গুনাহগার না বিয়াদব, আল্লাহকে বলবো আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ বলে টেনশন করিস না, তোদের নবী পাঠিয়েছি বিয়াদবের কাছে না, মুনাফিকের কাছে না, তোদের মতো গুনাহগারের কাছে নবী পাঠিয়েছি। আর একটু জোরে বলেন। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি গুনাহগার না মুনাফিক, আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ বলবে চিন্তা করিস না, তোদের নবী পাঠিয়েছি হাসরের ময়দানে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোদের নবীকে এত মর্যাদা, এত খুশি করব, তোদের নবী তোদেরকে শাফাআত করে আল্লাহ, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফের বলছি, অনেকে বক্তব্য দিতে দিয়ে বলে আর বলে না যে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি? অনেকে বলে না, বলে না। আজকে প্রমাণ করব জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। প্রমাণ করি, চলে না গিয়ে যাই। জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি, একদম খেয়াল রাখেন, লিখে রাখেন, পুরো বুকে কপালে লিখে রাখেন। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। তাফসীরের ব্যাখ্যা এসেছে একটা ছেলে আর একটা মেয়ে, আব্বা মা মারা গেলে ছেলে আর মেয়ে কতটা সম্পত্তি পাবে আমার আল্লাহ এখানে বাদ বিচার হিসাব করে দিয়েছে। তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের সময় সম্পত্তি, ঘর বাড়ি ইমারত যদি থাকে, ছেলে মেয়ে তার সম্পত্তির ভাগীদার। ব্যাস, চলেন তারপরে পৃষ্ঠা। তাহলে আমাদের আদি পিতা হলো নবী আদম, মা হাওয়া আলাইহা সালাম। আল্লাহ তাকে জান্নাতে দিয়েছিল, আর জান্নাত নবী আদম মা হাওয়াকে আল্লাহ দান করেছিল। হাদিস শরীফে এসেছে মৃত্যু হওয়ার পর কেউ যদি জান্নাতে চলে যায় আমার আল্লাহ আর জান্নাত থেকে বার করবে না। কিন্তু নবী আদম মা হাওয়া আলাইহা সালাম আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছে, কোনো কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বার করেছেন, নইলে তারা বার হয়েছেন। এটাই ছিল আল্লাহর কৌশল। তাহলে জান্নাত থেকে যখন বার হয়েছে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে, অট্টালিকা ইমারত, পৃথিবীর 10 ডবলের 1 ডবল জান্নাত নবী আদম মা হাওয়া আলাইহা সালামে দিয়েছে। তাহলে বাপের সম্পত্তি যদি ছেলে মেয়েরা পায়, আমাদের আদি পিতা বাপ আদম মা হাওয়া এখন জান্নাত থেকে বাপ মা চলে এসেছে পৃথিবীর জমিনে। এবার বলেন জান্নাত যদি পায় সেটা কারা পাবে?
আমরা জান্নাত পাবো, আমরা জান্নাত পাবো, ওটাই তো আমাদের বাপ মায়ের সম্পত্তি। তাই আমার আল্লাহ বললেন, বান্দা তুমি মুনাফিক হবে না। বান্দা যদি তুমি মুনাফিক হয়ে যাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুনাফিকের জানাজা পড়া হারাম। ওয়ালা তাকুম আলা কবরিহি, বান্দা যদি তুমি মুনাফিক হয়ে যাও, তোমার কবর দেওয়া হারাম। ইস্তাগফির, তোমার কবরের কাছে দাঁড়ানো হারাম। ইস্তাগফিরিল্লাহুম আবলা তাস্তাগফিরিল্লাহুম, তোমার জন্য দোয়া পানি করা হারাম। ইনতাস্তাগফিরিল্লাহুম সাবিনা মাররাতান, তোমার জন্য যদি কেউ 70 বার হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ দোয়া কবুল করব না। তবে বান্দা তুমি মুনাফিক হবে না, বান্দা তুমি বিয়াদব হবে না। আলা ফাখরুস ফিহি, বিয়াদব যদি হও আমার কাছে তোমার জায়গা নেই। তবে বান্দা তুমি যদি একটু গুনাহগার হয়ে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে তাকিয়ে থাকবে। আর তোমার বাপ মায়ের সম্পত্তি আমি আল্লাহ তোমাদেরকে বিলিয়ে দেব। আর একটু জোরে। যারা বলে জান্নাত পাবে তোমার বাপ মার সম্পত্তি, ও মূর্খ আলেমকে বলে হুজুর ভালো করে লেখাপড়া করেন, বুঝলেন না? আল্লাহু আকবার।